ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 11টায় সচিবালয়ে আসেন তিনি। সচিবালয়ে এসে প্রথমেই বুয়েটের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। আবর্জনা পরিষ্কারে দেশীয় পদ্ধতিতে আধুনিক ভ্যাকুয়াম তৈরির বিষয়ে আলোচনা করেন তিনি। এরপর দুপুর 12:30টায় কৃষক কার্ড নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া দুপুর 2টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের সভাকক্ষে। এতে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদ উল ফিতর উদযাপন নিয়ে আলোচনা হতে পারে। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, তিনি আরো তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শফিকুল, প্রতিবেদনে যেমনটি আমরা বলছিলাম, প্রধানমন্ত্রী আজ ছুটির দিনেও সচিবালয়ে গেছেন। কি কি কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন জানাবেন? দিশার শুরুতেই বলে রাখতে হয়, আজ থেকে কিন্তু ঈদের যেই ছুটি, 7 দিনের ছুটি, সেটি শুরু হয়ে গিয়েছে এবং যেই শবে কদরের যেই ছুটিটি সেটি আজকে, এবং সেই ছুটির দিনেও আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু তার সচিবালয়ের যেই বৈঠক, মন্ত্রিপরিষদ সভার যে বৈঠকটি হওয়ার কথা, সেই বৈঠকে অংশ নেওয়ার জন্য তিনি সচিবালয়ে এসেছেন। এবং এই বৈঠকের বাইরেও কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, সকাল থেকে তিনি বেশ কিছু বৈঠকে এখানে অংশ নিয়েছেন, যার মধ্যে শুরুতেই যদি বলতে হয়, বুয়েটের শিক্ষকের একটি প্রতিনিধি দল আজকে সচিবালয়ে এসেছিলেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে এখানে তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগেই তারা এই সচিবালয় থেকে বের হয়েছেন এবং বের হয়ে তারা যেটি বলছেন যে বজ্র ব্যবস্থাপনা সহ যেই ইলেকট্রিক্যাল যে 3 হুইলার, এছাড়াও যেই অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু বিষয় প্রধানমন্ত্রীর আইডিয়া রয়েছে, সেসব বিষয়ে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং বিদেশ থেকে যন্ত্র আমদানি না করে কিভাবে দেশে উদ্ভাবন করা যায়, দেশীয় পণ্য উদ্ভাবন করা যায়, সেসব বিষয়ে আসলে বুয়েটের সেই প্রতিনিধি দলটির সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। এর পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি যে কৃষক কার্ড নিয়ে যেই সরকারের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আজকে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সহ যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সবশেষ বেলা 2টায় মন্ত্রিপরিষদের যে সভা, সেই সভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেই সভায় আপনাকে একটি বিষয় বলে রাখি, যেহেতু সরকারি ছুটি শুরু হয়ে গিয়েছে, ঈদের ছুটি, ঈদের আগে আসলে আর কোনো বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছে না, সেক্ষেত্রে বেশ কিছু বিষয় এখানে সিদ্ধান্ত হতে পারে। যেমন আমরা যদি বলতে পারি যে 14 এপ্রিল, যেটি প্রধানমন্ত্রী এর আগেও বলেছেন, 14 এপ্রিল ফার্মার্স কার্ডের যে পাইলট প্রকল্প, সেই প্রকল্পের উদ্বোধন তিনি করতে চান। পাশাপাশি যে ঈদ উল ফিতর সামনে আসছে, সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে শহরের সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সহ ঈদে ঘরমুখ মানুষের যেই যাতায়াতের যে বিষয়গুলো, সেসব বিষয় নিয়ে আজকের এই বৈঠকে আলোচনা হতে পারে। তো আমরা রয়েছি, কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে মন্ত্রিপরিষদ যারা মন্ত্রীরা রয়েছেন, তারা কিন্তু বেশ কয়েকজন মন্ত্রী এর মধ্যে সচিবালয়ে যেই প্রধানমন্ত্রীর কার্যালয়টি রয়েছে সেখানে প্রবেশ করেছেন। তো দুপুর 2টা নাগাদ সেই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা এবং বৈঠক শেষে নিশ্চয়ই মন্ত্রিপরিষদ সচিব এখানে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত আমাদেরকে এখান থেকে জানাবেন। তো জি শফিকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি থাকবেন সঙ্গে। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শফিকুল হক।